সংসার 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 এটাই আমাদের সুখ শান্তির ঠিকানা। অথচ সেই সংসার অনেক সময় ধ্বংস হয়ে যায় শুধুমাত্র কিছু ক্ষুদ্র ভুলের কারণে। ছোট্ট কিছু অবহেলা, ছোট্ট কিছু রূঢ় আচরণ কিংবা একটি ভুল বোঝাবুঝি অনেক সময় দাম্পত্য জীবনকে তিক্ত করে তোলে। আমরা প্রায়ই ভাবি সংসার ভাঙে বড় কোনো ঘটনায়, কিন্তু বাস্তবতা হলো ছোট ভুলই বড় দূরত্ব তৈরি করে। স্বামী কর্মব্যস্ততার চাপে ঘরে ফিরে স্ত্রীর প্রতি মিষ্টি হাসি না দিয়ে মুখ ভার করে বসল। স্ত্রী হয়তো সেটা ভুল বুঝলো, ভাবলো স্বামী আর তাকে আগের মতো ভালোবাসে না। অথচ সত্যি হলো স্বামী শুধু ক্লান্ত ছিল। এই ছোট ভুল বোঝাবুঝি অনেক সময় সম্পর্ককে শিকড় থেকে নাড়িয়ে দেয়। একটা বাস্তব গল্প বলি। এক স্বামী স্ত্রীর সম্পর্ক প্রথমে খুব ভালো ছিল, কিন্তু একদিন স্বামী কাজের ফাঁকে ফোন রিসিভ করতে পারল না। স্ত্রী মনে করল স্বামী ইচ্ছে করে ফোন ধরে নেয়। এরপর থেকে তার মনে সন্দেহ জন্মালো। প্রতিদিন একটু একটু করে সেই সন্দেহ বেড়েই চলছে। কোনোদিন স্বামী দেরি করে বাসায় ফিরলে স্ত্রী মনে করছে নিশ্চয়ই অন্য কোথাও সময় কাটিয়েছে, অথচ বাস্তবে সে কেবল অফিসের কাজেই ব্যস্ত ছিল। ছোট্ট একটি ফোন না ধরার ঘটনাই শেষ পর্যন্ত তাদের বিবাহিত জীবন ভেঙে দিল। এটাই হলো ক্ষুদ্র ভুল থেকে জন্ম নেওয়া বড় দূরত্বের পরিণতি। ইসলাম আমাদের পরিবারে ভালোবাসা, সহমর্মিতা আর ধৈর্য বজায় রাখতে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছি। এর মানে পরিবার আল্লাহর দেওয়ার রহমতের কেন্দ্র। তাই সংসারে ভালোবাসা না থাকলে সেখানে আল্লাহর রহমতও কমে যায়। এবার আসুন দেখি, সংসার সুখী হয় তখনই যখন তিনটি বিষয় প্রতিষ্ঠিত হয়। প্রথমত, স্বামীকে হতে হবে স্নেহশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। একবার সাহাবারা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করছিলেন। কল্পনা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্বের নেতা, তিনি নিজের স্ত্রীর সাথে খেলায় অংশ নিচ্ছেন শুধু ভালোবাসার প্রকাশ ঘটাতে। আজকের স্বামীদের জন্য এটি একটি শিক্ষা। স্ত্রীকে উপেক্ষা নয়, বরং স্নেহ দিতে হবে। দ্বিতীয়ত, শাশুড়িকে হতে হবে মমতাময়ী। আমাদের সমাজে অনেক সংসার ভাঙনের মূল কারণ হলো শাশুড়ি বৌমার দ্বন্দ্ব। অথচ শাশুড়ি যদি বৌমাকে কন্যার মতো ভালোবাসেন, তাকে প্রতিযোগী না ভেবে নিজের ঘরের সদস্য মনে করেন, তবে পরিবারে শান্তি নেমে আসবে। এক শাশুড়ি তার বৌমাকে প্রতিদিন খাওয়ার সময় নিজের পাশে বসাতেন। তিনি বলতেন, তুমি আমার ছেলের স্ত্রী নও, তুমি আমারও মেয়ে। ফলে সেই সংসারে কখনো কলহ হয়নি, বরং বৌমা সেই শাশুড়িকে নিজের মা হিসেবে সম্মান করেছে সারা জীবন। তৃতীয়ত, স্ত্রীকে হতে হবে মর্যাদাশীল। হাদিসে এসেছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, পবিত্রতা রক্ষা করে এবং স্বামীকে মান্য করে, সে জান্নাতে প্রবেশ করবে। মর্যাদাশীল স্ত্রী কেবল স্বামীকে সম্মানই করে না, বরং শাশুড়িকেও মা হিসেবে দেখে। অনেক সময় ছোট ভুল এখানেই ঘটে। স্ত্রী ভাবে শাশুড়ি তার প্রতিদ্বন্দ্বী, অথচ শাশুড়ি তো সেই মানুষ যিনি তার স্বামীকে বড় করেছেন। যদি স্ত্রী শাশুড়িকে যথাযোগ্য সম্মান দেয়, তবে সংসারে কখনো অশান্তি আসবে না। এখন প্রশ্ন হলো, কেন এসব ছোট ভুল বড় হয়ে যায়? কারণ আমরা ক্ষমা করতে শিখিনি। আমরা মনে রাখি কিন্তু ভুলে যাই না, অথচ আল্লাহ ক্ষমাকারীদের ভালোবাসেন। যদি স্বামী একদিন রূঢ় কিছু বলে ফেলে, স্ত্রী যদি সেটি মনে না রেখে ক্ষমা করে দেয়, তবে বড় দূরত্ব সৃষ্টি হবে না। যদি শাশুড়ি ভুলবশত কিছু বলে ফেলেন, বৌমা যদি তা ভুলে যায়, তবে সম্পর্ক নষ্ট হবে না। একটি শিক্ষণীয় গল্প শোনেন। এক সাহাবী কখনো তার স্ত্রীকে কটু কথা বলতেন না। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি কখনো রাগ করেন না? তিনি বললেন, রাগ তো হয়, কিন্তু আমি চাই না কিয়ামতের দিন আমার স্ত্রী আল্লাহর কাছে আমার নামে অভিযোগ করুক। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা সবাই এই মানসিকতা নিয়ে চলি, তাহলে কোনো সংসারেই দূরত্ব সৃষ্টি হবে না। শেষ মুহূর্তে আমি একটি কথা বলতে চাই, সংসার সুখী হয় তখনই যখন স্বামী হয় স্নেহশীল, শাশুড়ি হয় মমতাময়ী আর স্ত্রী হয় মর্যাদাশীল।
ছোট ছোট ভুলগুলোকে বড় করে না দেখে আমরা যদি ক্ষমা ও ধৈর্য ধারণ করি, তবে সংসার হবে জান্নাতের বাগান। আসুন আমরা সবাই মিলে সেভাবে চলি যেন আমাদের ছোট ভুলগুলো বড় দূরত্ব তৈরি না করে, বরং ভালোবাসা দিয়ে আমাদের সংসারগুলো পূর্ণতা পায়।